দারসুল কোরআন 112 বাংলা পারা 25 সূরা দুখান ধোঁয়া। আজ মঙ্গলবার 23 এপ্রিল 2024। আলোচ্য আয়াত 30 থেকে 59। শেষ। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 30 থেকে 42 নম্বর আয়াতে বলা হয়েছে, 30 থেকে 42 নম্বর আয়াতে বনী ইসরাইলদের নাফরমানির স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে সূরা দুখানে। তারা বারবার আল্লাহর নাফরমানি করছে ও তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের অমর্যাদা করছে। তাই আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, তাদেরকে তখনকার দিনের প্রতাপশালী ও ক্ষমতাধর জালিম শাসক ফেরাউনের আযাব থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন। পরে তাদেরকে তদানীন্তন দুনিয়ার শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কারণ তখন তারাই ছিল অন্যান্য জাতির তুলনায় তারা অন্যান্য জাতির তুলনামূলকভাবে শ্রেষ্ঠ। ফেরাউনের গোষ্ঠীকে মূসা আলাইহিস সালামের অলৌকিক মুজিজা দেখানো হয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি। তাদের হটকারিতার পেছনে তাদের ধারণা ছিল যে মৃত্যুর পর তাদেরকে আর পুনর্জীবিত হতে হবে না, তাদের পার্থিব জমির কর্মকাণ্ডের ব্যাপারে জবাবদিহিতার জন্য পরকালে আর পুনরুত্থান হবে না। এটাই ছিল তাদের হটকারিতার মূল কারণ। তারা বুঝতো পরকালে জবাবদিহিতা মেনে নিলে তাদের পক্ষে স্বার্থসিদ্ধি ও জুলুমশাহী চালানো সম্ভব নয়। বর্তমানে কিছু জ্ঞানপাপী ধর্ম ব্যবসায়ী, পীর আউলিয়া, দরবেশ, মুনাফেক শাসক গোষ্ঠী ও তাদের অপকর্মের সহযোগীদের সব রকমের পাপ আচার পরও জাহান্নাম থেকে মুক্তির সহজ পথ ও উপায় দেখানোর কারণে এই জালিম শাসকরা অত্যাচারের ইসলামপন্থীদের উপর স্ট্রিম রোলার চালাতে দ্বিধাবোধ করে না। যুগে যুগে এইসব কাফের গোষ্ঠীর নবী রসুল পরবর্তীতে তাদের স্থলাভিষিক্তদের ধর্ম প্রচারে বিপদে ফেলার জন্যে দাবি দিত এবং নবী রসুলদের উপর দাবি উপস্থাপন করতো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাদের বাপদাদাদেরকে জীবিত করে দেখাও। অথচ নবী রসুলগণ তো কিয়ামতের দিনে মৃত মানুষকে জীবিত করার কথা বলে, দুনিয়াতে জীবিত করার কথা বলে না। অর্থাৎ শুধু নবীদেরকে বেকায়দা ফেলার জন্য আর সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা নবীদের কাছে এই ধরনের প্রশ্ন উত্থাপন করত। এখানে মক্কার কাফের গোষ্ঠীর ধৃষ্টতার দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেছেন, এরা কি তুব্বা জাতির চেয়ে উত্তম? অর্থাৎ তাদের চেয়ে সব দিক দিয়ে বিচক্ষণ তুব্বা জাতিকে আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন। এই মক্কাবাসীরা, তোমরা তো তাদের চেয়ে অনেক নিম্নমানের, তোমরা কোন সাহসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআনের বিরোধিতা করছো? এর পরিণাম নিশ্চিতরূপে ধ্বংস ছাড়া আর কিছু নয়। এরপর আল্লাহ মানুষ ও বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য এর পরিণাম তুলে ধরেছেন। তিনি বলেছেন, এসব কিছু খেলার ছলে তৈরি করা হয়নি, বরং এসব একটি সুপরিকল্পনার অধীনে একটি মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টির সেরা মানুষ, যাদেরকে আল্লাহ তার প্রতিনিধির দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে তিনি তাদের মধ্যে কে সর্বাধিক আল্লাহর দেওয়া বিধান অনুসারে তার প্রতিনিধির দায়িত্ব পালন করে তা পরীক্ষা করার জন্য। এই ব্যাপারে এরশাদ হয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াতে,
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে প্রতিনিধি রূপে কর্মে কে সর্বোত্তম। এরপর সূরা 47 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে আল্লাহ এমন জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে। আর কাফেররা বুক বিলাসে লিপ্ত এবং তারা পশুর মতো হালাল হাবের বাদ বিচার না করে খায়, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। পরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা দেওয়া হয়েছে দুনিয়াতে সবসময় ভালো এবং মন্দ উভয় প্রকার লোক রয়েছে। যারা ঈমানদার তারা সবসময় আল্লাহর ভয়ে তার বিধান মেনে জীবনযাপন করে, তারা সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে এবং মানুষের কারো ক্ষতি করে না বা ধোঁকা দেয় না। অন্যদিকে কাফের, নাফরমান ও মুনাফেক গোষ্ঠী ও জ্ঞানভাবীরা বুক বিলাসে ব্যস্ত থাকে ও ন্যায় অন্যায়ের তোয়াক্কা করে না। তারা সমাজকে অশান্ত ও ঝুঁকির মধ্যে ফেলে, কারণ তারা পরকালের হিসাব দেওয়ার তোয়াক্কা করে না। অথচ আল্লাহ ন্যায় বিচারক, পরাক্রমশালী, পরম দয়াবান। তাই তিনি ভালো এবং মন্দ উভয়কে সমান বিবেচনা করবেন না। তিনি ঈমানদার মুত্তাকিদেরকে জান্নাত দান করবেন এবং নাফরমান কাফের মুনাফিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই বিচারের দিনে কোনো আত্মীয় স্বজন বা নেতা নেত্রী বা পীর আউলিয়া কারো উপকারে আসবে না। শুধু আল্লাহর একান্ত পছন্দনীয় মুত্তাকি ব্যক্তিরাই, বান্দারাই কারো জন্য সুপারিশের অনুমতির আশা করতে পারে। 43 থেকে 50 নম্বর আয়াতে বলেছেন, আয়াতে আল্লাহ পাপীদের খাবারের বর্ণনা দিয়েছে। তাদের খাদ্য হবে জাক্কুম। কোরআনের অন্যান্য জায়গায় জাক্কুমের বর্ণনা দেওয়া হয়েছে। তা থেকে জানা যায় সে ফল হচ্ছে জাহান্নামের তলায় উৎপাদিত এক অভিশপ্ত গাছের ফল, যা শয়তানের মস্তক সদৃশ এবং অত্যন্ত তিক্ত, বিস্বাদ ও কণ্ঠপূর্ণ, যা গিলতেও পারবে না এবং উগলাতেও পারবে না। হাদিস শরীফে আছে, জাক্কুম ফল এতই তিক্ত, বিষাক্ত যে তার এক ফোঁটা যদি পৃথিবীর উপর পড়তো তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আল্লাহ এ ফলকে শয়তানের মস্তকের সাথে তুলনা করার অর্থ হচ্ছে জাহান্নামীদের প্রতি আল্লাহর চরম ঘৃণা প্রকাশ হয়েছে। এখানে বলা হয়েছে এ ফল তাদের পেটে গেলে গলিত আলকাতরার মতো ফুটতে থাকবে, কারণ এই পাপিষ্ঠ জ্ঞানপাপী শাসক গোষ্ঠী ও তাদের সহযোগীরা দুনিয়ায় হালাল হারামের তোয়াক্কা করতো না ও দরিদ্র পীড়িত জনগোষ্ঠীর দুবেলা আহারের ব্যবস্থা না করে তারা ভোগ বিলাস ও অপচয়ে মেতে উঠত। এজন্য তাদের কোনো অনুশোচন ছিল না। তদুপরি তারা মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে সিন্ডিকেটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ত। বিশেষ করে ঈদ পার্বণের মতো ধর্মীয় আচার অনুষ্ঠানের তাগিদের সময়। এ সময় কোনো কোনো মুসলিম ও মুসলিম রাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দিলেও স্বল্পোন্নত মুসলিম দেশগুলোতে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। কোরআন সুন্নায় এর পরিণাম সম্পর্কে কঠোর সতর্কবাণী থাকার পরেও এ সমস্ত দুনিয়ালুভী লোকেরা সতর্ক হয় না। তাই আল্লাহ ফেরেশতাদের বলেছেন এই সমস্ত পাপিষ্ঠদের ধরে টেনেহিস দে, অর্থাৎ লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের তলায় নিক্ষেপ করো। এরপর তাদের মাথার উপরে টকবগে ফুটন্ত পানি ঢালো, অর্থাৎ আযাবের উপর আযাব দেয়া হবে, তা অকল্পনীয়। তার উপর
টিটকারি করে বলা হবে, তোমরা তো দুনিয়াতে ক্ষমতাধর ভিভিআইপি বা অতি সম্মানিত ব্যক্তি নিজে দরিদ্র জনগোষ্ঠীর সম্পদ লুণ্ঠন করে নিজেরা ও তোমাদের অপকর্মের সহযোগীরা রাষ্ট্রীয় কর্মচারী ও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে বুক বিলাসে লিপ্ত ছিলে এবং দাপট ও দাম্ভিকতা প্রদর্শন করতে। কেয়ামতে এগুলির হিসাব নিকাশের ধার ধারতে না। এখন জাহান্নামের তলায় এর স্বাদ আস্বাদন করতে থাকো, যা কখনো হ্রাস পাবে না, বরং মাত্রা ও পরিমাণের দিক দিয়ে শুধু এ শাস্তি বৃদ্ধি পেতে থাকবে। বর্তমান মুসলিম বিশ্বের মুনাফিক শাসক গোষ্ঠী খোলাফায়ে রাশিদিনের সহজ সরল জীবনযাপন ও ন্যায়পরায়ণ শাসন পরিচালনাকে চেনে শুনে প্রত্যাখ্যান করে পাশ্চাত্যের বিধর্মীদের বুক বিলাস, অনৈতিক ও জুলুমশাহীকে অনুসরণ করছে। তাই এখানে বর্ণিত জাহান্নামের ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন হাতে নিয়ে আল্লাহর এজলাসে এই সমস্ত কাফের, এই সমস্ত মুনাফিক স্বার্থান্ধ মুসলিম শাসক গোষ্ঠী তাদের সহযোগী বিচারক, বুদ্ধিজীবী, জ্ঞানপাপীদের উদ্দেশ্য করে বলবেন, ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমিত্তা হাযাল কুরআনা মাহজুরা। এই আল্লাহ, আমার এই পাপিষ্ঠ জ্ঞানপাপীরা, ধূর্ত মুনাফিক শাসক গোষ্ঠী শাসন পরিচালনায়, সমাজ পরিচালনায় তারা কোরআনকে বাদ দিয়ে কাফেরদের রীতিনীতি অনুসরণ করেছিল। তখন তাদের কি দশা হবে? তারা কিন্তু এগুলো এখন বুঝতে চায় না, বরং যারা এগুলো দেখিয়ে দেয়, কোরআন সুন্নাহ উপস্থাপন করে, তাদেরকে নির্যাতনের শিকার পরিণত করে। আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ কাফেরদের নিচে। যে জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে পানা চায়। তদুপরি মুনাফিক শাসক গোষ্ঠী ইসলামপন্থীদের শায়েস্তা করতে প্রশাসন, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলাকারীদের উচ্চপদে অমুসলিমদের নিয়োগ দিয়ে তাদের জুলুমশাহীকে দীর্ঘস্থায়ী করার প্রয়াস চালায়। অথচ সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ইমানদারদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আর যাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। 51 থেকে 59 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতবাসীদের অভ্যর্থনা ও আপ্যায়নের হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন। এখানে মুত্তাকিদের জান্নাতি বলে উল্লেখ করা হয়েছে। আল কোরআনের শুরুতে আল কোরআনকে তাকওয়া অর্জনের সিলেবাস বলে ঘোষণা করা হয়েছে, আর মাসব্যাপী সিয়াম সাধনাকে তাকওয়া অর্জনের সাধনা বলে বলা হয়েছে। সূরা তওবার 44 নম্বর আয়াতে জিহাদকে তাকওয়া অর্জনের সোপান বলা হয়েছে। ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুন বিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি তারা কখনো জিহাদ থেকে রেহাই চায় না। আল্লাহ মুত্তাকিদের ভালোভাবেই জানেন। অর্থাৎ জিহাদ ছাড়া আল্লাহর দিনকে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালানো ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না। সূরা তওবার সূরা কাসাসের 83 নম্বর আয়াতে বলা হয়েছে, পরকালে শুধু মুত্তাকিদের জন্য থাকবে শুভকামনা। ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা দারুল আখিরাতু লিল্লাযীনা
লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ইরশাদ হয়েছে জান্নাত পরকালের ঘর, অর্থাৎ জান্নাত শুধু ওই সমস্ত লোকদের জন্য নির্ধারিত যারা দুনিয়াতে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে না এবং ফাসাদ সৃষ্টি করে না। এই সমস্ত মুত্তাকিদের জন্যে শুভকামনা, অর্থাৎ এই শুধু মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। সূরা শুআরার 90 নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাতকে মুত্তাকিদের আওতায় রাখা হবে। ওয়াজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন। আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলা হয়, 62, 63, 64 নম্বর আয়াতে বলা হয়েছে মুত্তাকিরাই আল্লাহর ওলি এবং তারাই জান্নাতি। ইরশাদ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। ইরশাদ হয়েছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত লোক ঈমান আনার পরে আজীবন তাকওয়ার উপর অবিচল রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ। আল্লাহর এই ওয়াদা কখনো পরিবর্তন হবে না। এটাই মানব জীবনের মহা সফলতা। তারা অর্থাৎ জান্নাতীরা ঝর্ণা দ্বারা পরিবেষ্টিত জান্নাতের নিরাপদ শান্তিময় গোলবাগিচায় থাকবে। সেখানে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে সবাই চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন মৃত্যু তাদেরকে স্পর্শ করবে না, তাদের কখনো দুরবস্থা থাকবে না। সেখানে চিরযৌবন চির বসন্ত বিরাজমান থাকবে। জান্নাতীদের পোশাক হবে চিকন ও মোটা রেশম, যা পৃথিবীর রেশমের সাথে তুলনীয় নয়। সেখানেও সামাজিকতা থাকবে জান্নাতে। তারা বিভিন্ন অনুষ্ঠানে বা নিজেদের ঘরে উচ্চাসনে পরস্পর মুখোমুখি হয়ে বসবে ও ঘুষ গল্পে লিপ্ত থাকবে। এটি হবে জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সাদর অভ্যর্থনা। তদুপরি তাদের জন্য থাকবে চিরযৌবনা, সুন্দরী, রূপসী, আয়তনয়না, পদ্মলোচনা ললনা হবে তাদের স্ত্রী। হাদিস শরীফে আছে প্রত্যেক জান্নাতীদের কমপক্ষে 70টি হুর দেয়া হবে। তারা এতই রূপসী যে তারা যদি কোনোদিন পৃথিবীতে একটু উঁকি দেয় তাহলে সূর্য ম্লান হয়ে যাবে। আর যদি তারা একটু তুতুরকি করে সমস্ত পৃথিবী মেশকো আম্বরের মতো সুগন্ধ হয়ে যাবে। এতে মহিলা সাহাবা রাদিয়াল্লাহু আনহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা কী পাবে। তিনি উত্তরে বলেছিলেন জান্নাতি মেয়েদের স্বামীরা যদি জান্নাতি হয় তাদের সাথে তাদের বিয়ে বহাল থাকবে। আর যারাদের স্বামীরা আসবে না তাদেরকে অন্য জান্নাতি পুরুষদের সাথে বিয়ে দেওয়া হবে। যারা আল্লাহর ইবাদত করে যে সমস্ত পৃথিবীর যে নারী জান্নাতি হবে তাদের রূপ, যৌবন, সৌন্দর্য আল্লাহ এমনভাবে সাজিয়ে দিবেন যে তাহা দেখে হুরগণ ঈর্ষা করবে। পৃথিবীতে মানুষের মনের সব কামনা বাসনা পূর্ণ হবার নয়, কিন্তু জান্নাতে আল্লাহ জান্নাতবাসী নারী পুরুষ সকলের কামনা বাসনা পূর্ণতা দিবেন, কারণ আল্লাহ সর্বশক্তিমান। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন মানুষের পার্থিব জীবনে যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সংকীর্ণতা ও যত দোষ ত্রুটি থাকবে তা জান্নাতে প্রবেশের আগে দূর করে দেবেন। তাই নারীরা জান্নাতে তাদের স্বামীদের বল, বীর্য ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যাবে। না পাওয়ার কোনো দুঃখ বোধ থাকবে না। শুধু বদর, উহুদ, খন্দকের যুদ্ধে
পুরুষদের ত্যাগ তিতিক্ষা ও জীবনপণ সংগ্রাম নারীদের তুলনায় নারীদের মূল্যায়ন করা উচিত। তাই আল্লাহ তাদের পরবর্তী অনুসারীদের একটু অতিরিক্ত দিলে অভিযোগ করার কিছুই নেই। আল্লাহর বরাদ্দে সন্তুষ্ট থাকা জান্নাত লাভের অন্যতম শর্ত। জান্নাতে তারা সব ধরনের সুস্বাদু উত্তম খাবার ও উপকরণ পেতে থাকবে। তা কখনো শেষ হবার নয়, কারণ আল্লাহর ভান্ডার অফুরন্ত। জান্নাতে আর মৃত্যু হবে না। এখানে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, তোমরা শুধু তোমাদের আমলের ভিত্তিতে নয়, বরং আল্লাহর অপার রহমতে এই জান্নাত লাভ করেছ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নিজের আমলের ভিত্তিতে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের প্রশ্নের উত্তর তিনি বলেছিলেন, আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে আল্লাহ তাআলা পৃথিবীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কোরআন পাওয়ার পরও যারা তা গ্রহণ করেনি, তারা শীঘ্রই জানতে পারবে তাদের কি পরিণাম। আর যারা আল্লাহর কোরআনকে, ইসলামকে নিজ নিজ দেশে কার্যকরী করার জন্য, বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের সাথে এই সমস্ত কাফের নাফরমানদের মোকাবেলা করে দিতে হবে। পরিণামে সবসময় দেখা যায় আল্লাহ বিরোধীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর আল্লাহর পথে সংগ্রামীরা বিজয়ী হয়েছে। এই আশায় বুক বেঁধে কিয়ামত পর্যন্ত ইসলামপন্থীর আন্দোলন চালিয়ে যেতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জান্নাত লাভের আর কোনো বিকল্প নেই। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।